লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা গত কয়েকদিন ধরেই বেশ আলোচনায় রয়েছে। এই সপ্তাহের একদম শুরুতেই তারা ইসরায়েলি দখলদার বাহিনীর ওপর রকেট হামলা চালায়। এমনকি গত বৃহস্পতিবারও তারা আবার প্রাণঘাতী হামলা করেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর ওপর। আর গত ৭ই অক্টোবর থেকে অর্থাৎ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের শুরু থেকেই ইরান সমর্থিত লেবাননের এই স্বাধীনতাকামী হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে ইসরায়েলি দখলদার বাহিনীর যুদ্ধ যেন নিত্য নৈমিত্তিক বিষয়। ইসরায়েলি বিমান হামলায় গত রবিবার লেবাননের ৪ বেসামরিক নাগরিক নিহত হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে এই ৪ নাগরিক একই পরিবারের সদস্য। এরই প্রতিবাদে ইসরায়েলি দখলদার বাহিনীর ওপর প্রাণঘাতী হামলা চালায় এই স্বাধীনতাকামী যোদ্ধারা। জানা যায় গত ৫ই মের ওই হামলায় শত্রুপক্ষ ইসরায়েলি দখলদার বাহিনীর ওপর অন্ততপক্ষে ৪০টা রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ যোদ্ধারা। এর আগে যখন ১৩ এপ্রিল ইরান এক বিধ্বংসী হামলা করে ইসরায়েলকে চূড়ান্ত শিক্ষা দেয়, তারপর হিজবুল্লাহ যোদ্ধারাও ক্রমাগত হামলা করতে থাকে ইসরায়েলি দখলদার বাহিনীর ওপর। এরই ধারাবাহিকতায় তারা গত ২২ এপ্রিল প্রাণঘাতী হামলা চালায় ইসরায়েলের ওপর। সেদিন তারা উত্তর ইসরায়েলে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন সদর দপ্তরকে টার্গেট করে। সপ্তাহ না ঘুরতেই হিজবুল্লাহ যোদ্ধাদের ওপর বিমান হামলা চালায় ইসরায়েলি দখলদার বাহিনী। জানা যায় এই হামলাটি চালানো হয় গত বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে। লেবানন ইসরায়েলের সীমান্ত থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে বাফলিয়ে নামের এক গ্রাম থেকে একটি গাড়ি থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করে লেবাননের নিরাপত্তা কর্মীরা। এই নিরাপত্তা কর্মীরাই পরবর্তীতে রয়টার্সকে নিশ্চিত করে যে নিহত ৪ জন হিজবুল্লাহর সদস্য। এই হামলার প্রতিবাদে মাত্র কয়েক ঘণ্টা পরই হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের দখলদার বাহিনীর উপর আঘাত হানে। তারা ইসরায়েলি দখলদার বাহিনীকে লক্ষ্য করে রকেট এবং ড্রোন হামলা চালায়। এতে মেতুলা সীমান্তবর্তী এলাকায় আগুন লেগে যায় এবং যথেষ্ট ক্ষতি হয়। একাধিক আরব সংবাদ মাধ্যম এই হামলার খবর নিশ্চিত করেছে। এছাড়াও সাফেদ নামের ইসরায়েলি দখলদার বাহিনীর সেনাঘাঁটির ওপরেও রকেট এবং ড্রোন হামলা চালায় স্বাধীনতাকামী হিজবুল্লাহ যোদ্ধারা। একজন বেসামরিক নাগরিকের ভাষ্যমতে হিজবুল্লাহ যোদ্ধারা খুব কাছ থেকেই হামলা করেছে। এত কাছ থেকে যেন মাত্র ৫০ মিটারেরও কম দূরত্ব থেকে তারা রকেটগুলো নিক্ষেপ করেছে। আশেপাশের পাহাড়গুলো যেন জ্বলছিল, আর এমন মনে হচ্ছিল যেন আমরা ঘরের মধ্যে বসে সেই আগুনের তাপ অনুভব করতে পারছিলাম। প্রসঙ্গত উল্লেখ্য যে ইসরায়েলি দখলদার বাহিনী গত ৭ই অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ৭৫,০০০ হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। আর এখনো পর্যন্ত অবরুদ্ধ গাজায় নিহতের সংখ্যা ৩৫,০০০-এর কাছাকাছি। এর মধ্যে ১৬,০০০-এরও বেশি শিশু রয়েছে।